बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। আমি চলে এসেছি আমারও পাঁচমিশালি রান্নাঘর থেকে। আমি আজকে রান্না করতে যাচ্ছি হাঁস। আমি হাঁসগুলোকে কেটে রেখেছি। এখন আমি এই সমস্ত হাঁসগুলোকে ভালো করে পুড়িয়ে কেটে এখন যাই দেখতে রেসিপিটা। আমি প্রথমে সসপ্যান বসিয়ে এখানে দিয়ে দেব 1 কাপ তেল। আর আপনারা বেশি থাকলে বেশি দিবেন, আর কম থাকলে আর কম তেল ইউজ করবেন। পেঁয়াজগুলোকে ভেজে নিব। আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব পানি। দিয়ে দিব 1/2 কাপ আদা রসুন বাটা। দিয়ে দিব 1 চামচ হলুদ, 2 টেবিল চামচ এখানে আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপরে সব মশলাগুলোকে আমি কষিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে হাঁসগুলোকে অ্যাড করে দিব। যে হচ্ছে আমার এখানে আলাম হাঁসটা, আমি হাঁসগুলোকে এই মাংসের মধ্যে এই মশলার মধ্যে ছেড়ে দেব। দিয়ে দিলাম টক দই 1 চা চামচের মতো। তারপরে আমি একে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবগুলো কষিয়ে নিব। আমি আবারও চলে এসেছি 15-20 মিনিট পরে। তার আগে আমি 2 একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আবার আমি হাঁসের মাংস হয়ে গিয়েছে। আমি এটাকে জাস্ট কাঁচামরিচে দিয়েছি ফ্লেভারের জন্য, কোনো ঝালের জন্য না। তো আমি এটাকে ভালো করে ভুনে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার ঝোলটাও শুকিয়ে গিয়েছে, ভুনা ভুনা হয়ে গিয়েছে, আর হাঁসটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে কতটুকু লবণীয় মনে হচ্ছে আপনারা দেখতে বুঝতে পারছেন। আর এটার স্মেলটা খুবই ভালো আসতেছে, যেমন আপনারা 300 ফিটে খান ঠিক সেই রকম আপনারা আমার রেসিপি ফলো করে ঘরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আর একটু ভুনে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিব।